সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে সিলিন্ডার গ্যাসের বোতলের একটি কভার তৈরি করেছি, আর এই কভারটি আমি কিভাবে তৈরি করেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর করে আমি এখানে একটি কভার তৈরি করে নিয়েছি। তোমাদের পছন্দ হলে তোমরা ওইভাবে তৈরি করে নিতে পারো। উপরের মাপটা 9.5 ইঞ্চি আছে, আর নিচ থেকে 5.5 ইঞ্চি এই পর্যন্ত নিয়েছি। এইভাবে ঘুরিয়ে ধরলে 31 ইঞ্চি হয়। আমি 31 ইঞ্চি নিয়েছি, আর লম্বালম্বিভাবে এখানে 17 ইঞ্চি আছে। এই যে এখানে আমি উপরে 9.5 ইঞ্চি নিয়েছি, আর এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। আবারও বুঝিয়ে দিচ্ছি কোনটা। এটা হচ্ছে উপরেরটা, আর এই সাইডেরটা হচ্ছে এই 5.5 ইঞ্চি। আর নিচের যে কাপড়টা ঝুলের জন্য, এটা কিন্তু আমি 17 ইঞ্চি নিয়েছি। এই যে এখান থেকে ধরে আমি নিচ থেকে 17 ইঞ্চি নিয়েছি। এখন সেলাই করতে চলে আসলাম। এখানে আমি কাপড়টা ডাবল করে দিয়েছি, সেজন্য আমি প্রথমে গোল করে কেটে রাখার পরে আবার নিচে আরেকটা পার্ট জয়েন করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে এক পার্টও রাখতে পারো, বা এর চেয়ে বাড়ি করেও দিতে পারো। যার যার পছন্দ অনুযায়ী তোমরা সেলাই করে নেবে। উপরে আমি এখানে কিছু সেলাই দিয়ে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে দিতে, যেভাবে কিছু সেলাই করে দিতে। আমি একটা সেলাই শুধু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি কয়েকটা সেলাই দিয়েছি। তারপর আমি সাইডটাকে কেটে নেব। এখন গোল করে সাইডটা কেটে নেব। এই যে কেটে নেওয়া হয়ে গেছে। দিক দিয়ে আমি সেলাই করে দিয়েছি। এখন হচ্ছে রাউন্ডটা সেলাই করব। সেজন্য প্রথমে আমি সাইড থেকে দুই পাশেই সেলাই করে দেব এখানে। এখন যেহেতু বর্ষাকাল, সারাদিনই কম বেশি বৃষ্টি বাদল হতে থাকে। আমার ভিডিওটা যখন আমি করতেছিলাম তখন অনেক বৃষ্টির কারণে শব্দটা অনেক বেশি হচ্ছে, সেজন্য আমি তোমাদের কাছে দুঃখিত। তো এইভাবে করে আমি এই যে দুইটা পাশেই সেলাই করে দিয়েছি। এটা আমি এই গোলটার সাথে জয়েন করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টাতে জয়েন করে দিতে হবে। গোল যেই কাপড়টা, ওটাকে উপরে বাঁ পাশে রাখতে হবে, আর এই কাপড়টা রাখতে হবে ভিতরের দিকে বাঁ পাশ, এবং উপরের সাইডটা উল্টা পাশে থাকতে হবে। নয়তো কিন্তু পরে কাপড়টা সোজা করে নিলে উল্টা পাশ চলে আসবে। সেজন্য খুব খেয়াল করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটা সেলাই করে দিতে হবে। আমার এই কভারটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে তোমাদের সিলিন্ডারের বোতলটা সুন্দর করে রাখতে পারবা। তাহলে বোতলটা আর ময়লা হবে না। কিছুদিন পর পর এটা খুলে শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি নিচের পাটটা কিভাবে সেলাই করছি সেটাই দেখো। প্রথমে দুই সাইডটাকে এইভাবে চিকন করে মুড়িয়ে, তারপর একটা ভাঁজ দিয়ে, তারপর আরেকটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। চিকন করে ভাঁজ করে আমি সেলাইটা করে নিচ্ছি। এটা হচ্ছে ঝুলের কাপড়টা 17 ইঞ্চি নিয়েছিলাম। আমি একটা সাইড শুধু সেলাই করে দেখালাম, পরের সাইডটাও এইভাবে করে সেলাই করে নিতে হবে। কাপড়ের উল্টা পাশ বা বাঁ পাশ থাকলে ভালো করে দেখে তারপর সেলাই করে দিবা। উল্টা পাশটা ভিতরে দিবা, বাঁ পাশটা উপরের দিকে রাখবা, তাহলে সুন্দর হবে। এই যে আমি দুই পাশ সেলাই করে নেওয়ার পরে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে এখানে কুচি কুচি করে নেব। সম্পূর্ণ কাপড়টাতে কুচি কুচি করে নেব। এইভাবে কুচি করে দিলে কোনো সাইডে কম বেশি হবে না, সব সাইডেই সমানভাবে কুচিগুলো দেওয়া যাবে। হয়ে গেছে, এখানে কুচিগুলো দিয়ে নিয়েছি। এখন এটাকে আমার যতটুকু দরকার সেই অনুযায়ী সেলাই করে নেব।
এখন এই কাপড়টাকে আমি ভাও পাশে রেখেছি, উপর পাশে দিয়েছি ভাও পাশ, আর এই কাপড়টা দিয়েছি, ঝুলের কাপড়টা দিয়েছি নিচের সাইডে বাও পাশ এবং উপরে দিয়েছি উল্টা পাশ। এই সুতাটাকে আমি এক মাথা থেকে টেনে কুচিটাকে একটু ঘন ঘন করে দিব। কুচিটাকে টেনে টেনে একটু ঘন ঘন করে সম্পূর্ণটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এখানে। আমি আস্তে আস্তে করে সেলাইটা করে দিচ্ছি, যেহেতু এখানে কুচি বসবে সেজন্য অনেক তাড়াতাড়ি সেলাইটা দেওয়া যাচ্ছে না, তাহলে কুচকে কুচকে যাবে। এই যে এইভাবে মাপ মতো আমি রেখেছি, দেখো কুচিগুলো সম্পূর্ণটাতে দিয়ে মাপ মতো করে এখানে সেলাইটা করে দিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। এইভাবে কুচি দিলে খুবই সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এখানে দুইটা ফিতা তৈরি করে নেব, আর ফিতাটা এই কারণেই তৈরি করে নিচ্ছি, সিলিন্ডার গ্যাসের যে পাইপটা থাকে সেই পাইপের জায়গাটা বের করার জন্য আমি কিন্তু এক সাইড ফাঁকা রেখেছি, মানে ফাড়া রেখেছি। সেই ফাড়া জায়গাটাতে আমি এইভাবে ফিতা বেঁধে দেব। এই যে দেখো, দেখলে বুঝতে পারবা এই সাইডটা কিন্তু পাইপ থাকবে, সেজন্য আমি তো বোতলটা খুলে তারপর লাগিয়ে দেখিয়েছি। ওইখানে অন্ধকার, সেজন্য আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, সেজন্য গ্যাসের সিলিন্ডারটা আমি ঘরের ভিতরেই নিয়ে এসেছি বোঝানোর জন্য। এখন আমি দুই পাশে দুইটা ফিতা লাগিয়ে নিয়েছি, এটা বেঁধে রাখলেই হয়ে যাবে। আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এক সাইডে ফাঁকা রেখেছি, এটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু পাইপ বের করার জন্য রেখেছি, আর এটা পাতলা কাপড়, সেজন্য এটা লাগিয়ে রাখলে গ্যাসের কোনো সমস্যা হবে না।